আজ চাঁদ রাত। এখন বিকাল ৬টা বাজে, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমি এখন একটা রাস্তায় দাঁড়িয়ে আছি, একটা হাইওয়ে রাস্তা। তো জায়গাটার নাম আমি একটু পরে বলছি কোথায় দাঁড়িয়ে আছি। যেটা ঘটে গেছে সেটা হলো, কিছু সময় আগে আমি যখন বাসা থেকে বের হই, আহ, বাসা থেকে বের হওয়ার সাথে সাথে ওখানে আমার একটা লোকাল রোড যেটা আছে আর কি, বাসার বের হওয়ার পরে আর কি। তো লোকাল রোডে একটা R15 বাইক আমার পেছনে এমনভাবে রেস করার চেষ্টা করছিল, যেন মানে বারবার ফোর্স করছে যে আমি তার সাথে যেন রেস করি বা সামনে আসছে পিছনে আসছে, এরকমটা করতেই আছে সব সময়, অলওয়েজ অলওয়েজ এরকমটাই করতে আছে। বাট আমি তো এটা কখনোই প্রশ্রয় দিই না যে বাইক নিয়ে রেস করতে হবে। বাইক নিয়ে রেস কেন? যারা রেসার তারা রেস করবে। আমরা তো বাইক চালাই বা বাইক ড্রাইভ করি নিজের একটু ভালো লাগা এবং প্রয়োজন অনুযায়ী। তো আমাদের তো রেস করার কোনো মানেই হয় না, বা এটা কেমন দেখায় একটা। আর রেসের রাস্তায় যদি আপনি রেস না করেন তাহলে কি সেটা কখনোই আহ, একটা ভালো কিছু নিয়ে এসে দিতে পারে? অলওয়েজ তো যে কোনো, যদি লোকাল রাস্তা হয়, এই গাড়ি সেই গাড়ি আসতে আসতে যেতেই আছে। আর যেখানে রেস করা হয় সেখানে কিন্তু কোনো গাড়ি আসে না বা গাড়ি যায় না। একটা ফাঁকা ময়দান থাকে বা রেসের জন্য আলাদা স্টেডিয়াম থাকে, যেখানে বিশাল বড় জায়গা এবং বিশাল নিয়ম কানুনের মাধ্যমে সেখানে রেস পরিচালনা করা হয়, যেখানে হাইলি স্পিড 200 300 400 তুলেও রেসাররা, তো সেটা আলাদা বিষয়। তো এই হলো আমাদের কিছু ছোট্ট বা বাইকারদের অবস্থা, যারা খুব নতুন নতুন বাইক নিচ্ছে। আরও কিছু বিষয় হলো, আর একটা ইম্পর্টেন্ট বিষয়, আজকে যেহেতু চাঁদ রাত, আমি আহ, পড়াশোনা কমপ্লিট করার পরে যে কোনো কাজের পারপোজে আমি আমার নিজের যেটা জন্মভূমি, যেখানে সেখানেই আমি বসবাস করি বা সেখানেই আমি থাকি। তো আমাদের যে সার্কেল বা ফ্রেন্ডরা ছিল, যেগুলো স্কুল বা কলেজ পর্যন্ত, যেটা আমাদের এরিয়ার ফ্রেন্ডগুলো ছিল, যেগুলো বাড়ির আশেপাশে বা গ্রামের আশেপাশে বা ইউনিয়নের মধ্যে বা অনেক সময় উপজেলার মধ্যে। তো এই ধরনের ফ্রেন্ডগুলা যখন ছুটিতে আসে, ঈদের ছুটিতে, তারা কেমন আচরণ করে সেটা হলো যে, এরা তো আসে অ্যাকচুয়ালি ছুটি কাটাইতে। ঈদে বাসায় আসে ছুটি কাটাইতে, এটাই কিন্তু তাদের উদ্দেশ্য। আর এখানে যারা বাসায় ইতিমধ্যে আছে, তারা যেহেতু বাসায় থাকে সব সময়, এদের তো ছুটি কাটানোর কোনো প্রয়োজন নেই বা এদের ছুটি কাটানোর কোনো বিষয়ে আসে না, এরা কেন ছুটি কাটাবে, বা এরা তো ন্যাচারালি থাকে, ঠিক আছে। এমন সময় সকল ফ্রেন্ড যখন আপনাকে ফোন দেয় বা দেখা করার জন্য বারবার ফোন দেয়, একটার সাথে দেখা করছেন আরেকটার সাথে দেখা করতে পারছেন না, তো এটাতে তারা এটার সাথে এ মন খারাপ করছে, ওটার সাথে ও মন খারাপ করছে, এ কে ওটা বলছে, ও কে ওটা বলছে, ও আমাদের সাথে ঘুরছে না, ও কোথায় গেছে, বা ও বদলায় গেছে, চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কেউ বদলায়নি, কেউ চেঞ্জ হয়নি। প্রয়োজনের স্বার্থে নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে আপনি আপনার যে ফ্রেন্ডরা এমন আচরণ করে, তারা যারা বাইরে জব করছে তার নিজের প্রয়োজনে বা নিজের জবের কারণে, বা নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য সে বাইরে গিয়ে জব করছে, একইভাবে যাই বাসায় আছে বা যারা বাসায় ছুটিতে আসেন, সবার ক্ষেত্রেই বলছি আমি, বাসায় ফ্যামিলিকে সময় দেন। এই সময়গুলা ফ্যামিলিকে বেশি করে সময় দেন। ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা খুব বেশি করার নিড আছে বলে আমি মনে করি না। এটার কারণ হলো যে, ফ্রেন্ড সার্কেল অবশ্যই লাইফে থাকবে এবং অবশ্যই লাইফে ফ্রেন্ড সার্কেল রাখতে হবে, কিন্তু অতিরিক্ত যদি আপনি ফ্রেন্ড সার্কেলের মধ্যে সময় নষ্ট করেন, তাহলে আপনি আপনার জীবনের বড় বড় অ্যাচিভমেন্টগুলা, বড় বড় গোলগুলা কখনোই ফিল আপ করতে পারবেন না। এটার আহ, বিশেষ কারণ, আমি ভিডিও করছি অনেকজন তাকাচ্ছে মনে করছে ক্যামেরা চলে আসছে এরকম। তো যেটা বলছিলাম, যে আপনি যদি জীবনে বড় কিছু অ্যাচিভ করতে চান, অবশ্যই আপনাকে ফ্রেন্ড সার্কেল অবশ্যই রাখতে হবে, কিন্তু আপনার আহ, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। এবং আপনি সবসময় নিজের ফ্রেন্ড হওয়ার চেষ্টা করবেন। ওকে, এটা আপনি যতক্ষণ পর্যন্ত না
ফ্রেন্ডের থেকে কখনো আঘাত না পাবেন, যতক্ষণ পর্যন্ত না ফ্রেন্ডের চেহারাগুলো বুঝতে পারবেন, ফ্রেন্ড জীবনে কী বা ফ্রেন্ড জীবনে কেমন সাপোর্ট করে, এটা যতক্ষণ পর্যন্ত না আপনি বাস্তব বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মনে হবে যে না, ফ্রেন্ড মানেই সব কিছু, ফ্রেন্ড মানেই জীবন, বা ফ্রেন্ড ছাড়া জীবন চলেই না, এরকমটা কোনো কিছু না। কারু সবাই তাকাচ্ছে খালি এই ক্যামেরার দিকে। তো যেটা বলছিলাম আবারও, যে কারো জীবনেই কোনো ফ্রেন্ড বা কেউ কোনো কিছু করে দেয় না, সবাইকে অ্যাচিভমেন্ট নিজের থেকে করতে হয়। অ্যাচিভমেন্ট কেউ কারো জীবনে নিয়ে এসে দেয় না। এবং আপনি ইতিহাস দেখলে বুঝতে পারবেন। ইতিহাস মিনস, আমি যেটা বলছি সেটা হলো 10 দিন আগের কথাও হতে পারে, বা 10 বছর আগের কথাও হতে পারে, বা 100 বছর আগের কথাও হতে পারে, যারা জীবনে ব্যতিক্রম কোনো কিছু করেছে, ব্যতিক্রম কোনো কিছু বলতে ভালো কিছু অ্যাচিভমেন্ট করেছে, যাদের নাম আমাদের এখনও মনে আছে বা মনে থাকে, বা এখনও আমাদের বর্তমান সময়ে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে সবথেকে বেশি অ্যাচিভমেন্ট আছে যাদের জীবনে। যেমন কেউ কোনো একটা কোম্পানি তৈরি করেছে, কেউ কোনো একটা ভালো জব করছে, কেউ কোনো একটা বিজনেস শুরু করছে, কেউ কোনোভাবে অনেক টাকা আর্ন করছে, সব কিছু হালাল পথে বা সঠিক পথে হতে হবে। তো এই ধরনের মানুষগুলো কিন্তু অলওয়েজ একা বেশি থাকে, এবং ফাঁকা ফাঁকা সময়, মানে নিজের সাথে নিজের সময় বেশি কাটায়। তো নিজের সাথে নিজের সময় বেশি কাটালে যেটা হয়, আপনি আহ, নিজে কি সেটা বুঝতে পারবেন, আপনি কি করলে আপনার উন্নতি হবে সেটা বুঝতে পারবেন। দিন শেষে আপনার ফ্রেন্ড, আপনার আত্মীয় স্বজন, আপনার আদার যে কেউ হোক না কেন, দিন শেষে কেউই আপনার আপন না। আপনি যদি টাকা ইনকাম করতে না পারেন, তাহলে আপনার পুরো এই জার্নিটাই বৃথা মনে হবে একসময়। আর আপনি আহ, টাকা ইনকাম করতে পারেন, তাহলে দেখবেন সব ওকে আছে। আপনার সম্পর্ক, আপনার ফ্রেন্ড, আপনার আদার্স, যে আপনার রিলেশনশিপ বা আপনার আত্মীয় স্বজন, সব কিছু ওকে আছে। আর টাকা না থাকলে সব কিছু দেখবেন যে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো ফোকাস করেন টাকা ইনকাম করার জন্য, এবং সেটা যেন সঠিক পথে হয়। ওকে, আপনার অবস্থান যেমন আছে সেই অবস্থান থেকেই আপনি শুরু করেন, এবং অলওয়েজ নিজের স্কিল বিল্ড আপ করার চেষ্টা করেন। যে সময়গুলো আপনি ফ্রেন্ডের সাথে নষ্ট করবেন, আপনি আদার্স কাজের জন্য নষ্ট করবেন, এগুলো করেন না। এটার কারণ হলো, আপনি পৃথিবীতে কেন এসেছেন? আপনি পৃথিবীতে এসেছেন শুধু এইটার জন্য না যে আপনি আসছেন, জন্মগ্রহণ করেছেন, আপনি এখানে কিছু করবেন আর মারা যাবেন, এটা না। আপনি ইউ হ্যাভ টু ডু সামথিং, ইউ হ্যাভ টু ডু সামথিং মাস্ট। বিকজ আপনি কিছু করলেই জাতির জন্য কিছু হবে, আপনার জন্য কিছু হবে, আপনার পোলাপানের জন্য কিছু হবে। সব কিছুর পিছনেই কিন্তু টাকাটা প্রয়োজন। তো খুবই ব্যস্ত রাস্তা, অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে। তো মেন থিং ইজ, টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম করতে পারলেই আপনি দেখবেন সবাই আপনাকে ভালোবাসছে, সব ফ্রেন্ড সার্কেল সবাই আছে, ভালো আছে। আপনি ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করেন, তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করেন, তার মানে এই না সারা জীবন তাদের সাথে শুধু সময় নষ্ট করবেন আড্ডার মাধ্যমে, এই আসছে, ফোন দিচ্ছে, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, এই ধরনের কিছু না। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে কিপ গোয়িংয়ের সাথে। আল্লাহ হাফেজ।